আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বাঞ্ছারামপুর নামে কোনো উপজেলা হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো, ব্রাহ্মণবাড়িয়া নামে কোনো জেলা হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে মেঘনা নামে কোনো নদী হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে পদ্মা নামে কোনো ব্রিজ হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব নামে কোনো লিডারের জন্ম হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, পদ্মা ব্রিজ আর কর্ণফুলী টেকানো হতো না। আমার নবী হলেন সৃষ্টি জগতের মকসুদ, উদ্দেশ্য, সৃষ্টি জগতে আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে মূসা আলাইহিস সালামের যুগে কি জন্ম দিতে পারত না? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারত? নূহ আলাইহিস সালামের যুগে পারত? ১,২৪,০০০ পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, এর আগে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী পৃথিবীতে আগমন করেছেন। ওই সময়ও পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে আদমের পৃষ্ঠ থেকে ওই যুগের মানুষগুলির মধ্যে আমাদেরকেও একসাথে সৃষ্টি করেছিলেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবীর আমলে পৃথিবীতে প্রেরণ না করে, কোনোদিন কোনো দরখাস্ত করি নাই, কোনো আবেদন করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে আমাদেরকে রূহের জগতে বাছাই করে রিজার্ভ করে রেখে দিয়েছেন আখিরি নবীর উম্মত বানাইবার জন্য। পৃথিবীতে যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, মকসুদ আছে। কি বলেন, আছে না নাই? জি, আজকের এই মাহফিলটা যে আপনারা করেছেন, এটারও কিন্তু একটা মকসুদ আছে, আছে না? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আজকের মাহফিলের এই বিশাল প্যান্ডেল, এই স্টেজ, এই মাইক, এই লাইট, যাবতীয় সব কিছুর ইন্তজাম হয়েছে হযরত মাওলানা নুরুল ইসলাম উলিপুরি দামাত বারাকাতুহুম আপনাদের এখানে দাওয়াত কবুল করেছেন। তিনি আসবেন তার আগমন উপলক্ষে বা তার আগমনের উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজন। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, উনি আপনাদের এইখানে আগে আসছেন না প্যান্ডেল আগে করেছেন? যে স্টেজটা উনি আসার পরে করছেন, স্টেজও আগে, লাইটগুলি তো উনি আসার পরে লাগাইছেন, লাইটও আগে। খুব ভালো করে বুঝবেন, উনি হলো এই মাহফিলের মূল উপলক্ষ, মূল উদ্দেশ্য, উনি হলেন মূল মকসুদ। কিন্তু মূল মকসুদ তিনি আসছেন পরে, প্যান্ডেল করেছেন আগে। মকসুদ আল্লামা উলিপুরি তিনি আসছেন পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক তেমনি করে তামাম সৃষ্টি জগৎ, সৃষ্টির উদ্দেশ্য আর মকসুদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র, গাছ গাছালি দিয়ে পৃথিবী আগে সাজাইছেন। চন্দ্র সূর্যের লাইট আল্লাহ পাক আগে লাগাইছেন। আমার নবী বিশ্বজগতের মকসুদ, তাকে পরে পৃথিবীতে পাঠাইছেন। আস্তে আওয়াজ করবেন, বাহিরের লোকেরা যেন না শুনে। কথা কি আপনাদের বুঝাইতে পারতেছি? মকসুদ যেটা হয় সেটা সব সময় পরে আসে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতে তৈরি করেছেন। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে সৌন্দর্য দিয়েছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়ে রূহুল্লাহ বানিয়েছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমান জমিন তৈরি করেছেন, মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীকে আল্লাহ পাক সাগর সমুদ্র নদী নালা গাছ গাছালি পাহাড় পর্বত দিয়ে সাজাইছেন, মকসুদ নবী মুহাম্মদুর।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমি আপনাদের সামনে বলি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মানবেন কিনা জানি না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, বাঞ্ছারামপুর নামে কোনো উপজেলা হতো না। আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো, ব্রাহ্মণবাড়িয়া নামে কোনো জেলা হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে মেঘনা নামে কোনো নদী হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে পদ্মা নামে কোনো ব্রিজ হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব নামে কোনো লিডারের জন্ম হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, পদ্মা ব্রিজ আর কর্ণফুলী টেকানো হতো না। আমার নবী হলেন সৃষ্টি জগতের মকসুদ উদ্দেশ্য, সৃষ্টি জগতে মকসুদ উদ্দেশ্য। সবসময় একটা জিনিস মনে রাখবেন, মকসুদ যেটা সেটা কিন্তু সবার পরে আসে। মকসুদ সবাই পরে আসে। আপনাদের এখানে ভাত খান চাউলের না দানে? চাউলের। চাউল আগে না দান আগে? জি, আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মানুষ, জানেন তো। এই সূত্রে আমি আপনাদের জিলাতো ভাই, ঠিক না? তো আমাদের গ্রাম দেশে দেখছি সর্বপ্রথম উদ্দেশ্য হলো, আসল উদ্দেশ্য হলো চাউল পানি দিয়ে আগে দান্ডারে ভিজায়, ভিজায় তারপরে খোলের মধ্যে চাপ দিয়ে রাখে। ২-৩ দিন পরে বের হয় গেরা। গেরা বের হওয়ার পরে বোধ পায়েস পাক করে খায়, খিচুড়ি। জি, এই গেরা বের হওয়ার পরে দানটারে নিয়ে ফেলায় কাদা মাটির মধ্যে, এটারে বলে জ্বালা। জ্বালাটা একটু বড় হওয়ার পরে লাইন ধরে নিয়ে ক্ষেতের মধ্যে লাগায়, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সার দেয়, গোবর দেয়, পানি দেয়, আগাছা পরিষ্কার করে, হুইটার দেয়। আস্তে আস্তে ধান গাছটা বড় হয়, উদ্দেশ্য হলো চাউল। ক্ষেতের মধ্যে ধানের শীষ ধরে, উদ্দেশ্য হলো চাউল। শীষের মধ্যে ধান যখন হয়, উদ্দেশ্য হলো চাউল। ক্ষেতের মধ্যে ধান পাকছে, উদ্দেশ্য হলো চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। আগে গরু দিয়া পাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে ভিজায় সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রুদ্রি দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বাইর করছে। এতদিন পর্যন্ত যা করলো উদ্দেশ্য, জি, চাউল। চাউল আসলো কখন? জি, সবার পরে। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউলটা দিয়া দান বানান। চাউল থেকে দান ঢাকা শহরে বিক্রি হয় বাসমতি চাউল, চিকন চাউল। চিকন চাউল বিক্রি হয়, আমরা তো বাসমতি মনে করি খাই। ব্রাহ্মণবাড়িয়া শহরে আমার মাহফিল, সেখানে বয়ান শেষ করেছি প্রায় রাত্রে ১:৩০টায়। ঢাকা রওনা হয়েছি, একজন মৌলানা সাহেব এসে আমার গাড়ির সামনের সিটে বসছে, বৈশা বলতেছে, হুজুর আমি একটু আপনার সাথে সামনের দিকে যাব। ঠিক আছে, উঠেন। তো সামনের দিকে যখন গাড়ি চলছে, তখন সেই উলামা মৌলানা সাহেব আমারে ডাক দিয়ে, হুজুর আমি যে উঠছি একটা কারণ আছে, একজন লোক আপনাকে ভয়ে বলার সাহস পাই নাই, নতুন একটা মেইল করছে, গাড়ির থেকে নামতে হবে না, মেন রোডের পাশে গেটের মধ্যে গাড়িটা একটু রাইখা গাড়ির থেকে হুজুর একটু দোয়া করে দেবেন, লোকটার খুব খায়েশ। তো কিছু দূর যাওয়ার পরে ওই মেল গেটের মধ্যে গাড়ি থামাইলাম, দরজা খুললাম, গাড়িতে বসেই দোয়া করলাম। মেইলের মালিক সহ ২-৩ জন খাড়া ছিল। দোয়া করে যখন গাড়ি ছাড়ছি, সাইরা মৌলানা সাহেব জিজ্ঞেস করলাম, মৌলানা এটা কিসের মেইল? হুজুর মোটা চাউলটারে কাটটা চিকন বানায়। মোটা চাউলটারে কাটটা চিকন বানানোর মেশিন আছে, চাউল হয়ে গেলে দান বানানোর, জি। আরে চাউল যখন মেশিনে ভাঙ্গায় বের করে ফেললেন, চাউল হলো মকসুদ। মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে যেমন দান ফিরে করা যায় না, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবীও হওয়া যায় না। কথা কি আপনাদের বুঝাইতে পারতেছি? এবার আসেন দেখি, কথা সংক্ষেপ করতে চাই। চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে দান করা সম্ভব না। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ফিন্নি, পায়েস, গুড়ি কোটা, ছাতু করা,
পিঠা বানানো সম্ভব? সম্ভব? চাউল হলো মকসুদ, মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়া দান করা সম্ভব নয়। চাউল হলো মকসুদ, মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে ভাত পাক করা সম্ভব। ঠিক তেমনি সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ফেন্নি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে নূর হোসেন কাসিমি হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব নয়। কথা কি বুঝাইতে পারতেছি? কথা কি বুঝাইতে পারতেছি? আমার নবী হলেন সৃষ্টি জগতের মকসুদ, উদ্দেশ্য। আমার নবীর পরে পৃথিবীতে কোনো নবী নাই। যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, হ্যাঁ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি নবী হইতো, ভালো করে বুঝেন, আমার পরে যদি নবী হইতো তাইলে কে হইতো? রাসূল বলেছেন আমার পরে যদি নবী হইতো তাইলে উমর ইবনুল খাত্তাব হইতো। এই কথা রাসূল কেন বললেন? উমরের এত বড় মর্যাদা কি করে হইল? বলে উমর জমিনে বৈশা কথা বললে আল্লাহ পাক আরশ থেকে তার কথা মোতাবেক আয়াত নাজিল করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন তুহমত উঠাইছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, আয়েশার সঙ্গে আপনার যে বিবাহ হয়েছে, বিবাহটার ওকালতি কি আমি করছি? বলে না। আবু বকর সিদ্দিক করছে? বলে না। উসমান করছে? বলে না। সাহাবায়ে কেরামের কেউ করছে? বলে না। বলে ওকালতি কে করেছেন? বলে স্বয়ং আল্লাহ করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, তাইলে ফায়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। হাজা বুহতানুন আযীম, হাজা বুহতানুন আযীম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে ডাক দিয়ে বলে, উমর, আমার সমস্ত জ্ঞালানি তুমি দূর করে দিয়েছো। এই কথা বলে মিটিং মুলতবি করে আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গে সাক্ষাৎ করতে আবু বকর সিদ্দিকের ঘরে গিয়েছেন। যায় দেখে ঘরের একটা কোণার ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা নামাজের মুসল্লায় বসে আল্লাহর সঙ্গে হাইকোর্টের সুপ্রিম কোর্টের সাথে লাইন লাগাইছে। কোন কোর্টের সাথে? সুপ্রিম কোর্টের সাথে লাইন লাগাইছে। সেখানে যায় নামাজের মুসল্লায় আল্লাহ রাসূল বসছেন। বসার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আমার হুজুরের চেহারা দেখে মনে হইল উহির বাপ শুরু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উহি আসতো তখন প্রসবের গোড়া দিয়া গাম বের হতো। আম্মাজান আয়েশা বলেন, উহির বাপ শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল দিয়ে মুখটাকে ঢেকে নিলেন। এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা বসা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ কি দিবেন? কোরআনের আয়াত, ইসলামের কি হুকুম হাকাম দিবেন, শরীয়তের কি হুকুম দিবেন সেটা দেন নিয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আজকে কোনো আয়াত দেব না। হযরত উমর যে কথা বলছেন, হাযা বুহতানুন আযীম, এইটা কি আয়াত বানায়া নাজিল করো, প্রথমে সুবহানাক লাগায়া দাও। এত জোরে সুবহানাল্লাহ কইলে আগেই না বলছি মানুষে শুনবো। ডাইনে বামে তাকায় দেখবেন, কেউ যদি মুখ বন্ধ করে রাখে কথা না বলে, মনে করবেন যে হে ওই দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? কথা বুঝাইতে পারতেছি? আল্লাহ বলেন খালি সুবহানাক এই শব্দটা প্রথমে লাগায়া, হাযা বুহতানুন আযীম। উমর যেটা বলছে সেটাই কোরআন। উমরের মুখ থেকে যে শব্দ বের হয় সেই শব্দটাকেই আল্লাহ পাক কোরআন হিসেবে নাজিল করে। কোন উমর? যেই উমর বাইতুল্লাহ শরীফ তোয়াফ করেছেন আল্লাহর নবীর সাথে। তোয়াফের পরে মকাম ইব্রাহিমে যাইয়া দাঁড়ায়া কি যেন দেখতেছে আর ভাবতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন, উমর কি দেখতেছ? বলে, হুজুর এই জায়গাটার নাম মকাম ইব্রাহিম। বলে, হ্যাঁ। বলে, হুজুর খুব ফজিলতপূর্ণ জায়গা। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়াইয়া বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন। এখানে তার পায়ের দাগ আছে। হুজুর আমার মনে চাইতেছে এইখানে 2 রাকাত নামাজ পড়তে। কে বলছেন? এখন উমর যে প্রস্তাব করেছেন প্রস্তাবটা ভালো না খারাপ? ভালো। কিন্তু উমরের যে প্রস্তাব করেছেন সেই প্রস্তাবে কি আল্লাহর কোনো হুকুম এখনো আছে? নাই। যেহেতু আল্লাহর হুকুমে নাই, এই জন্য রাসূল হাও করতে পারে না। আর যেহেতু উমর ভালো প্রস্তাব করেছেন এই জন্য নাও
করতে পারে না, হুজুর চুপ। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন ঈসা রাসূলকে ডাক দিয়ে বলে, হুজুর ওমর ইবনুল খাত্তাব যে প্রস্তাব আপনাকে করেছেন সেই প্রস্তাব আল্লাহর আরশে মঞ্জুর হয়ে গেছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত ওমর ইবনুল খাত্তাব প্রস্তাব করেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, আজকে ওমর যে প্রস্তাব করেছেন শুধু ওমর প্রস্তাবকারীর জন্য নয়, আপনি আখিরি নবী, আপনার জন্য নয়, আপনার সাহাবায়ে কেরাম যারা সাথে আছে তাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ এইখানে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে, প্রত্যেকের তাওয়াফের পরে 2 রাকাত নামাজ মুকামে ইব্রাহিমে আদায় করতে হবে। ওমর ইবনুল খাত্তাব কোন উমর যেই উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে দেখে রাস্তার চৌরাস্তার মোড়ে একটা হাবশি মহিলা, বাংলা বুঝতেছেন তো, হাবশি মহিলা খুব মনের সুখে গীত গাইতেছে আর দব বাজাইতেছে, তবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া তার দিকে তাকাইছে, হে বাজাইতেই আছে, রাসূল রে দেখো বন্ধ করে না। হুজুর দাঁড়ায়া দব বাজানো শুনতেছে আর তবলা বাজানো দেখতেছে। একটু পরেই হযরত আবু বকর সিদ্দিক আসছেন। আয়েশা যখন দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর দব বাজানো আর গীত গাওয়া শুনতেছে, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পাশে দাঁড়ায়া শুনতে শুরু করছে। এর মধ্যে হঠাৎ করে ওই মহিলা দব বাজানো বন্ধ কইরা, একবারে গীত গাওয়া বন্ধ কইরা, দবদারে ফাঁসার নিচে দিয়া বইছে একদম ফিরিস্তা, চুপচাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেছে, ঘটনাটা বুঝতে পারলাম না, আমি আসলাম রাহমাতুল লিল আলামিন, আমারে দেখে সে বন্ধ করলো না। আবু বকর সিদ্দিক আসলো, তার দিকেও বন্ধ করলো না। হঠাৎ করে এরকম সে বন্ধ করে নিল কেন রে? পেছন দিকে তাকায় দেখে উমর আইছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের দিকে চাইয়া মুস্কি হাসি দিছেন। যখন হাসি দিছেন তখন হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে, তো হুজুর আপনার যে মুস্কি হাসিটা এটা তো সবসময় দেখতে মনে চায়, এটা দেখতে খুব ভালো লাগে, তবে হুজুর এই মুহূর্তে যে আপনি হাসিটা দিছেন আমার জানতে ইচ্ছা করতেছে আপনি হাসিটা কেন দিলেন আমার দেখা। আল্লাহর নবী হযরত ওমরের দিকে তাকায় ডাক দিয়ে, ওমর এই যে মহিলাটা দেখো ফিরিস্তার মতো চুপচাপ বসা আছে, সে দব বাজাইতেছিল আর গীত গাইতেছিল, আমি আসছি, আমার দেখে সে বন্ধ করে নাই। একটু পরে আবু বকর সিদ্দিক আসছে, তারা দিয়েও বন্ধ করে নাই। আমরা দাঁড়াই রইছি, সে কিন্তু বাজাইতেই ছিল। যেই মাত্র তোমারে দেখছে, দেখো দবদারে ফাঁসার নিচে দিয়া যে বইছে, একবারে ফিরিস্তা মানুষ না। বলার সাথে সাথে আল্লাহর হযরত ওমর ইবনুল খাত্তাব মহিলার দিকে শক রাঙ্গায়া তাকায়া রাগ করে ডাক দিয়ে বলে, এই তোমার কত বড় সাহস, রাহমাতুল লিল আলামিন আসছে তুমি বন্ধ করো নাই, হযরত আবু বকর সিদ্দিক আসছে বন্ধ করো নাই, আমার সম্মান আর ইজ্জত দাম কি তাদের চাইতে বেশি হয়ে গেছে নাকি? আমাকে দেখে কেন বন্ধ করলা? আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর থামো থামো থামো, মহিলার আসলে কোনো দোষ নাই। ঘটনা হয়েছে কি, ইবলিস তার পেছনে লাগিয়া তারে দিয়ে এই দব বাজাইতেছিল আর গীত গাওয়াইতেছিল। তুমি যখন আইসো ইবলিস দুইরা পলাইছে আর মহিলার সব বন্ধ হয়ে গেছে। উমর যেখানে যায় সেখানে মিস্টার ইবলিস, হ্যাঁ। আর উমর যদি 2013 সালে আইতো, 13 সালে তো হাসিনা বিদায় হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? উমর যেখানে আসবে সেখানে মিস্টার ইবলিস আসে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের দরবার তার মাকবুলিয়ত কত ছিল, একটা ঘটনা মনে হয়েছিল, বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা স্বপ্নে দেখে, ঘুমিয়ে আসেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মসজিদে নববীতে ফজরের নামাজের আযান হয়েছে। আপনারা কি আমার দিকে খেয়াল আসছে না অন্যদিকে? কথা শুনতেছেন তো? ফজরের নামাজের আযান হয়েছে। কেমনে দেখছে? স্বপ্নে দেখতেছে ফজরের নামাজের আযান হয়েছে। হযরত আলী তাড়াহুড়া করে উঠছে, উল্টা তারপরে স্বপ্নে তিনি উজু করছেন। উজু করে মসজিদ নববীতে যায় দেখে আল্লাহর নবী ইমামতি করতেছে, সাহাবীরা মুসল্লিরা পেছনের দিকে লাইন দিয়ে দাঁড়াইছে। হযরত আলী যায়া কাতারের এক সাইডে নামাজে দাঁড়ায় শরীক হয়েছেন। তারপরে নামাজ রাসূল শেষ করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে সালাম ফিরাইছে, ফিরাইয়া মুসল্লিদের দিকে ফিরে বসছে। আপনাদের বাঞ্ছারামপুরে ফজরের নামাজে আসরের নামাজে ফিরা বসে তো, যে ফিরা বসছেন। ফিরা যখন বসছেন তখন হযরতে আলী দেখতেছে কেমনে
স্বপ্নে। কেমনে? স্বপ্নে দেখতেছে একজন মানুষ আইসা দরজা দিয়ে প্রবেশ করেছেন, তার হাতের মধ্যে একটা থলি, একটা ব্যাগ, ব্যাগটা রাসূলের দিকে হাত বেড়ায় দিতেছেন আর বলতেছেন, হুজুর আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ব্যাগটা হাতে নিয়ে হুজুরের সামনে একজনকে জিজ্ঞেস করেছেন, মিয়া তোমার নাম কি? বলে আমার নাম ইমুক। নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 7টা। এইভাবে দিতে দিতে হুজুর 7টা 5টা 1 2টা 3টা এরকমভাবে দিতে দিতে সর্বশেষ আলী যেহেতু এক সাইডে দাঁড়িয়েছেন, আলীকে যে জিজ্ঞেস করেছেন, এই মিয়া তোমার নাম কি? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আলীরে রাসূল চিনে না তো? আগের থেকে পরিচয় নাই। রাসূল বলেন, আলী যখন জিজ্ঞেস করছেন মিয়া তোমার নাম কি, আমি মনে মনে ভাবতেছি যে ঘটনা কি, হুজুর কি আমাকে ভুলে গেল? আমি বললাম, হুজুর আমার নাম তো আলী। আল্লাহর নবী ব্যাগের থেকে খিজুর বের করে আমার হাতে দিয়েছেন একটা। কয়টা? একটা। একটা খিজুর হযরত আলী নিয়া মুখের মধ্যে দিয়ে চাবাইতেছে আর মনে মনে ভাবতেছে ব্যাগের মধ্যে তো খিজুর আরও দেখা যায়, আর আমার সামনে একাধিক খিজুর বিভিন্ন জনকে দিল, আমাকে তো হুজুর জানে চিনে, আর হুজুরের নাতি নাত করে তো আমার ঘরে আছে, আমার বউ আছে বাচ্চা আছে, এটাও তো হুজুর জানে, তা আমার হুজুর একটা খিজুর দিল, কিন্তু আল্লাহর নবী দিয়েছেন কিছু বলার সাহস নাই। এমন সময় খিজুরি চাবাইতেছে হযরত আলীর ঘুম ভেঙে গেছে। আলীর যখন ঘুম ভাঙছে তখন হযরত আলী বলেন, রাসূল যে স্বপ্নে খিজুর আমাকে দিছিলেন, আমি যে মুখে দিয়ে চাবাইতেছিলাম, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি খিজুরের স্বাদ এখনো আমার মুখে আছে। হযরত আলী বলেন, তখন আমি যখন জাগ্রত হয়েছি তখন শুনি মসজিদে নববীতে আযান হইতেছে, আমি সাথে সাথে উযু করে মসজিদে নববীতে গেলাম। এখন কেমনে গেছে? স্বপ্নে না বাস্তবে? বাস্তবে গেছে। যায় দেখে হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি ইমামতি করে। হযরত ওমর বলেন, আমি যায় কাতারের সাইডে দাঁড়ায় গেলাম, দাঁড়ায় নামাজ পড়েছি। নামাজ শেষ করার পরে হযরত ওমর ইবনে খাত্তাব নামাজের সালাম ফিরিয়া মুসল্লিদের দিকে ফিরে যখন বসছেন, তখন দিকে দরজা দিয়ে একজন মানুষ প্রবেশ করতেছে আর একটা ব্যাগ সামনের দিকে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। হযরতে আলী বলেন, বিষয়টা বুঝতে পারলাম না, স্বপ্নে যা দেখলাম তাই জীবন মনে হয়। এবং হযরত ওমর ইবনে খাত্তাব ব্যাগটা হাতে নিয়ে জিজ্ঞেস করেছেন, মিয়া তোমার নাম কি? আল্লাহর নবী জিজ্ঞেসছিল নেই, এই মিয়া তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 7টা। এইভাবে দিতে দিতে সর্বশেষ এসে জিজ্ঞেস করেছেন হযরতে আলীকে, এই মিয়া তোমার নাম কি? হযরতে আলী বলেন, আল্লাহর নবী যখন জিজ্ঞেস করেছে তখন তো কিছু বলতে পারি নাই। এবার আমি উমরকে ডাক দিয়ে বললাম, উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া অনেক বড় বেড়া হয়ে গেছো নাকি? আমারও চিনতে ভুল করলা নাকি? এই যখন বলছে আমি আলী, বলার সাথে সাথে ব্যাগ থেকে খিজুরি বের করে আমার হাতে দিয়েছেন একটা। কয়টা? আল্লাহর নবী দিছিল কয়টা? এবার যখন আল্লাহর নবী দিছে, হযরত ওমর ইবনুল খাত্তাব তো কিছু বলতে পারি না এই স্বপ্নে। আর এই সময় যখন ওমর ইবনুল খাত্তাব দিছে, হযরত আলী তখন ডাক দিয়ে, ভাই ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ঘরে বউ বাচ্চা আছে সেটা তো তুমি জানো, আর আমার সামনে 5টা 7টা করে এক একজনকে খিজুর দিলা, আমার হাতে তুমি একটা খিজুর দিলা, কারণটা কি? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, আলী ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহর নবী যদি তোরে একাধিক খিজুর দিয়ে দিত, আমিও তোরে একাধিক খিজুর দিয়ে দিতাম। সেই উমর যেই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য সেরাক বিবির পোলা। আপনারাও ঘুমাইছেন? কথা বুঝতেছেন না বোধ হয়। যেই উমর, সেই উমর এই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেই উম্মতের জন্য সেরাক বিবির পোলা 100 কানা। মার আসল নাম গেসুতি বেগম, বাবার নাম গোলাম মুর্তজা, ডাক নাম হলো সেরাক বিবি। সেরাক বিবির ফুলা 100 কানা। উলামা ইকরামকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ পাক যত নবী দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবী যে যেই যুগে নবী হয়ে আসছে, সেই যুগের মধ্যে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত কানা কোরা আতুল্লুলা কাউকে আল্লাহ কোনদিন নবী জি 100 কানা
বহুমাত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়া ফেল। সে হইল নবী। নবী না মৃত্যুক? নবী না কাজ্জাব? নবী না দাজ্জাল? নবী না কাফের? নবী না কাফের? নবী না কাফের? পরিষ্কার ভাষায় বলছি, মির্জা গোলাম কাদিয়ানী সহ আমার নবীর পরে এ পর্যন্ত যত ব্যক্তি নবী বলে দাবি করেছেন, কিয়ামত পর্যন্ত যারা দাবি করবে বিনা দলিলে